বয়স যদি 17 থেকে 22 বছরের মধ্যে হয় তাহলে এই সুযোগটা শুধুমাত্র তোমার জন্য, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে এই আর 1 মাসের মধ্যে একটা বিশাল বড় সার্কুলার আসতেছে, যেখানে 10 থেকে 12 হাজার ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সুযোগ পাবে, যার মধ্যে হয়তোবা তুমিও থাকতে পারো। এখন এই সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন তো সবারই থাকে, এবং এবং এই স্বপ্নটা কতজনের পূরণ হবে সেটা আসলে সময়ের অপেক্ষা, এবং আমরা সেই সময়ের জন্যই অপেক্ষা করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ না টেনে সম্পূর্ণ দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে 6টি বিষয় নিয়ে আলোচনা করব, যে 6টি বিষয়ে যদি তুমি জানা না থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী তোমার জন্য না। প্রথমত, তোমাকে আবেদন করার পরেই আমরা হয়তো মনে করি যে আমাদের মাঠে গেলে চাকরি হয়ে যাবে। বিষয়টা এরকম না। তুমি যদি এরকম ভাবো তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। প্লিজ, আমার মনে হয় যে তোমার স্বাভাবিক জীবনে ফেরত আসা উচিত। তো বেশি কথা আসলে হয়ে যাচ্ছে, ভিডিওটা আমি বেশি লং করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ আলোচনাটাই করতে যাচ্ছি। তোমাকে যে 6টি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, প্রথমত তোমার উচ্চতা, দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল, আর 3 নম্বর হচ্ছে সাঁতার, 4 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা, 5 নম্বর হচ্ছে দৌড়, এবং 6 নম্বরটা হচ্ছে ভাইভা। এই 6টা বিষয়ের 6টিতেই তোমাকে উত্তীর্ণ হতে হবে, এবং তুমি যদি এটা সফলতার সাথে উত্তীর্ণ হতে পারো তাহলে ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি। আমরা একসাথে একত্রে কাজ করতে পারবো, দেশ এবং মানুষের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তুমি একজন বেস্ট সোলজার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারো। তো প্রথমত তোমার উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি, ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি সর্বনিম্ন, এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 2 ইঞ্চি সর্বনিম্ন। এর উপরে যদি তোমার হাইট থাকে সেটা তোমার জন্য সত্যি প্লাস পয়েন্ট, কারণ লম্বা ছেলে এবং মেয়েদের জন্য বাংলাদেশ আর্মিতে বিশেষ প্রাধিকার দেওয়া হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে দৌড়। তোমাকে 500 মিটার দৌড়ে আসতে হবে। তুমি যেদিন মাঠে দাঁড়াবা সেদিন তোমাকে 500 মিটার তোমাকে দৌড় দিবে। সেই 500 মিটার দৌড়ে আসার পরে তোমাকে 20 বার পুশ আপ করতে হবে। তুমি যদি 20 বার পুশ আপ করতে না পারো তাহলে তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে, এবং সেইখান থেকেই তুমি বাদ পড়ে যাবে। সো তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মিনিমাম 1 কিলোমিটার রাস্তা দৌড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে, এবং সেই সাথে পুশ ইন করার সক্ষমতা থাকতে হবে 20 বারের অধিক। 3 নম্বর হচ্ছে সাঁতার। এখনকার ছেলেমেয়েরা আসলে সাঁতারই পারে না, অথচ এই সাঁতার না জানলে বাংলাদেশ চাকরিই হয় না। তো সাঁতার জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাঠে যখন তুমি যাবা তোমাকে পরপর 2 বার যখন তুমি পরীক্ষায় কৃতকার্য হবা, 3 নম্বর পরীক্ষাটা কিন্তু হবে সাঁতার। তোমাকে একটি পুকুরে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে তোমাকে 100 মিটার মতো পানির পথে সাঁতার কেটে তোমাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3 জনের বা 5 জনের মধ্যে তোমাকে থাকতেই হবে। তুমি যদি সাঁতারে উত্তীর্ণ না হতে পারো তাহলে তোমার আর্মি হবার বা সোলজার হওয়ার মিশন কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। সো সাঁতারটা শিখে রাখাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি যে এখনকার যুগের ছেলেমেয়েরা সাধারণত নদী এবং পুকুরের সাথে খুবই কম পরিচিত আছে, তবে আমার মনে হয় যে যদি তুমি মনে প্রাণে একজন সোলজার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটাতে চাও তাহলে তোমার সাঁতার শিখে রাখা অবশ্যই অবশ্যই জরুরি। এবার 4 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা বা রিটেন পরীক্ষা, যেটাকে আমরা বলি না কেন। 4টি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে। প্রথমত হচ্ছে বাংলা, 2 নম্বর হচ্ছে ইংরেজি, 3 নম্বর হচ্ছে গণিত, 4 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ের উপরে তোমার একটা পরীক্ষা নেওয়া হবে 100 মার্কের, এবং সেখানে তোমাকে 90-এর উপরে মার্ক তুলতেই হবে, কারণ তোমার থেকে অনেক মেধাবী ছেলে এবং মেয়ে সেখানে উপস্থিত থাকবে। শুধুমাত্র তুমিই থাকবা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ না হলেও তোমাকে চাকরি দেবে, বিষয়টা এরকম না। সো তোমাকে লিখিত পরীক্ষায় যেভাবে হোক উন্নতি করতেই হবে, তোমাকে উত্তীর্ণ হতেই হবে। যারা গণিত নিয়ে একটু বেশি টেনশন আছে তাদেরকে বলবো টেনশনের কিছু নেই, খুব আহামরি কঠিন কোনো গণিত আসবে না। তুমি যদি 4-5-এর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টির অঙ্ক করে থাকো তাহলে এই অঙ্কটা অবশ্যই আসবে, মাস্ট বি। আমার বেলায় এসেছিল এবং আমি খুব ভালোভাবে সেটা করেছিলাম। তো 4 নম্বর চলে গেল। এবার 5 নম্বর হচ্ছে মেডিকেল। এই মেডিকেলে এসে আসলে অনেক মানুষ বাদ পড়ে যায়, কারণ মেডিকেল 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাথমিক মেডিকেল, আর একটা হচ্ছে কি বলে ওটাকে, প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল। প্রাথমিক মেডিকেল থেকে দেখা যাচ্ছে যে প্রায় 50% ছেলে এবং মেয়ে বাদ পড়ে যায়। তার বিশেষ বিশেষ কিছু কারণ আছে। প্রাথমিক মেডিকেলে আসলে কি কি দেখে সেই বিষয়ে বলছি, তার আগে বলে নিই
তুমি যদি প্রেম করে ছ্যাঁকা খেয়ে থাকো এবং যদি ব্লেড দিয়ে এখানে হাত কাটো পারে, তাহলে প্লিজ ভিডিও স্কিপ করে চলে যাও। পরবর্তী এখন যা বলতে চাচ্ছি এটা তুমি আসলে মেনে নিতে পারবে না। তো প্রাথমিক মেডিকেল আসলে কি দেখে? প্রাথমিক মেডিকেলে দেখে তোমার শরীরের উপরের অংশ, তোমার পা থেকে মাথা পর্যন্ত, তোমার নখ থেকে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত। অনেকের আছে অল্প বয়সে চুল পেকে যায় হরমোনজনিত কারণে। সো যদি চুল পাকা থাকে তাহলে মাঠে যে গাড়ি ভাড়া দিয়ে যে আসলে কষ্ট করার কোনো দরকার নেই, তোমার আবেদনই করার দরকার নেই। নাম্বার 2, তোমার দাঁত, তোমার চোখ। তোমার চোখে যদি কালারের সমস্যা থাকে বা তুমি চোখে যদি অল্প দেখো, তোমার চোখের চোখে যদি 6.6 না হয়, তাহলে তোমাকে বাংলাদেশ সেনাবাহিনীতে তোমার কখনোই ভর্তি নেবে না। 2 নম্বর হচ্ছে দাঁত। তোমার দাঁত যদি পোকা খায়, তোমার দাঁত একটা যদি কম থাকে, তোমার দাঁত ভেঙে গেছে, এ ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে দরকার নেই। আমার দাঁত দেখছো, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। সো আমার এটা খুব ভালোভাবে পরীক্ষা করে দেখেছিল। আমারও ভিতরে একটা দাঁতের সামান্য পিস কিলিং ছিল, তো সেটার জন্য প্রথম মাঠে বাদ পড়ে যায় এবং পরবর্তীতে সেটা ডেন্টিস্ট দিয়ে চিকিৎসা করানোর পরে কিন্তু আমার আবার চান্স হয়। তারপরে যদি আরেকটু নিচে নামে, সেটা দেখবে তোমার বুক, তোমার বুকের মাপ। তোমার বুকের মাপ নর্মালি 34 হতে হবে এবং এরকম ফুলানোর পরে সেটার সাইজ হতে হবে 36। তারপরে আসবে তোমার হাত। আমি আগেই বললাম যারা প্রেম করে ছ্যাঁকা খেয়ে সেরকম কাটছো তাদের জন্য মাঠ না। এইটা কিন্তু মাস্ট বি দেখবে। হ্যাঁ, এই আসলে মানে মূল কথা হচ্ছে শরীরের কোনো অংশে কোনো কাটা দাগ থাকলে তুমি আর্মি থেকে অকৃতকার্য, তুমি সৈনিকের মাঠে অকৃতকার্য, তোমার সৈনিক হওয়ার কোনো যোগ্যতা থাকবে না। যদি তোমার শরীরের চামড়ায় কোনো ফাটা দাগ থাকে বা তোমার যদি ভেরিকেসের সমস্যা থাকে, তোমার যদি শ্বাসকষ্ট থাকে, মানে শারীরিক যদি তোমার কোনো সমস্যা মনে হয় যে আমার আছে, তাহলে তোমার মাঠে যাওয়ার দরকার নেই। ছেলেদের ক্ষেত্রে আরেকটা বিশেষ পরীক্ষা করা হয় প্রাথমিক মেডিকেল, সেটা হচ্ছে অন্ডকোষ পরীক্ষা। এখন অনেকেরই আছে অন্ডকোষ একটা ছোট এবং একটা বড় থাকে। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিস, এটা তোমার আমার আসলে এখানে কিছু বলার থাকে না। মানুষ নিখুঁত হয় না এটা বললে ভুল হয়, মানুষ নিখুঁত হয়, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে যারাই আছে 99% হচ্ছে নিখুঁত। হয়তো 1-2% অনেকের রেফারেন্সে দিয়ে ভর্তি হয়, তাদের ব্যাপারটা আসলে আমার জানা নেই। তবে নিখুঁত যদি না হতে পারো, তো তাহলে তুমি সেখানে উত্তীর্ণ হতে পারবে না, সেনাবাহিনীতে তোমার জন্য না। এবং 6 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইবা। এখন তুমি মাঠে দাঁড়িয়েছো, তোমাকে শুরু থেকেই তোমাকে একজন অফিসার তোমার উপর মনিটরিং করবে, তোমার চলাফেরা, তোমার কথা বলার স্টাইল, তোমার চোখের দিকে তাকানো, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার ফ্যামিলিগত স্ট্যাটাস, তুমি কিভাবে একজনের সাথে তোমার ডিসকাশন করছো, তোমার দিন কথাবার্তাগুলো, এগুলো মনিটরিং করা হয়। এবং দায়িত্বপ্রাপ্ত যে রিক্রুটিং অফিসার আছে, সে যদি মনে করে যে না তুমি একজন সৈনিক হওয়ার যোগ্যতা রাখো, তাহলেই তোমাকে আসলে সৈনিকের জন্য ভর্তি করা হবে। আর যদি তোমাকে যদি তোমার মধ্যে যদি এই ধরনের কোনো গুণ না থাকে, ভাইপাতে যদি তুমি ফেল করে যাও, ভাইপাতে সাধারণত জিজ্ঞেস করে নাম, ঠিকানা, তুমি যে জেলার মানুষ সেই জেলার ইতিহাস সম্পর্কে, তোমার জেলার হচ্ছে বিখ্যাত মানুষের সম্পর্কে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। এবং সেই সব প্রশ্নের উত্তর তুমি যদি যথাযথভাবে দিতে পারো, সতর্কতার সহিত, এই স্মার্টভাবে যদি তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারো, তাহলে তুমি বাংলাদেশ আর্মিতে ভর্তি হওয়ার সুযোগ পাবা। এবং ওই যে বললাম যে 10 থেকে 12,000 ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনীতে চান্স পাবে, হয়তোবা সেই 10 থেকে 12,000-এর মধ্যে তুমিও একজন হতে পারো। তো আজকে ভিডিওটা ছিল এই আলোচনাগুলো করার জন্য আসলে আজকে ভিডিওটা আমি বানালাম, যে কিভাবে তোমরা সৈনিকের মাঠের জন্য নিজেকে প্রস্তুত রাখবা শারীরিক এবং মানসিকভাবে, এবং কী কী গুণ তোমাকে থাকতে হবে। এবং যে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্টের মধ্যে যদি তুমি অকৃতকার্য হও, তাহলে কিন্তু তোমার মাঠে যাওয়ারও কোনো দরকার নেই। তোমার যদি মনে হয় যে না আমার এই 6টা প্রবলেমের মধ্যে আমি আছি, তাহলে তোমার দরকার নেই। এবং আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, অনেকের দেখা যায় যে 2 পাও এভাবে লেগে যায়। হ্যাঁ, তো 2 পা যদি এইভাবে লেগে থাকে, তাহলে কিন্তু মেডিকেলের সময় তুমি বাদ পড়ে যাবা। তো অবশ্যই যাদের পা আসলে 2 পায়ের মাঝখানে মানে মিনিমাম একটা লাঠি দেওয়ার মতো যারা থাকবে, সেরকম যদি ফাঁকা থাকে, তাহলে তোমার মাঠে যাওয়া উচিত, তুমি ট্রাই করে দেখতে পারো। এবং আরেকটা বিষয় হচ্ছে, তোমার যদি শরীরের মধ্যে যদি পাইলস না থাকে বা যদি পাইলস থাকে, তাহলে তুমি কখনোই মেডিকেল উত্তীর্ণ হবে না। এবং চূড়ান্ত মেডিকেল যেটা কথা এখনো বলা হয়নি, চূড়ান্ত মেডিকেলটা হচ্ছে তোমার ব্লাড টেস্ট করা হবে, সেখানে তোমার রক্তে আইএসবিএ পজিটিভ বা জন্ডিস আছে কিনা, এবং বড় ধরনের ইন্টারনাল কোনো রোগ তোমার শরীরের মধ্যে আছে কিনা,
এগুলো তারা অবশ্যই অবশ্যই পরীক্ষা করে দেখবে এবং সব বিষয়ে যদি তুমি উত্তীর্ণ হও তারপরে তুমি সব চাকরির সনদপত্র পাবে এবং ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি। হয়তো আমাদের কোথাও না কোথাও দেখা হবে, কোথাও না কোথাও আমরা একসাথে চাকরি করব, কারণ যেহেতু আমিও বাংলাদেশ সেনাবাহিনীতে আছি, অবশ্যই অবশ্যই দেখা হবে। তো এই ধরনের বিষয়গুলোর উপরে আরও ভিডিও আসবে সামনে, আরও সুন্দর করে গুছিয়ে বলবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের এই ভাই শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে, তোমাদের একটু উপকার করার জন্যই এত কষ্ট করে ভিডিও করে, সারাদিন অফিস করে আসার বড় ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদের ভালোবাসাটা আমার খুবই খুবই দরকার। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তোমার চাকরির মাঠে দাঁড়ানোর জন্য কী কী প্রয়োজন, চাকরিতে আসার পরে তোমার কী কী প্রয়োজন, তুমি কী কী সুযোগ সুবিধা পাবা, কী সুযোগ সুবিধা পাবা না, বেতন ভাতা ইত্যাদি বিভিন্ন ধরনের আলোচনা হবে। সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।